হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চাপিলা মাছের চচ্চড়ি রান্না করতে হয়। প্রথমে চাপিলা মাছগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। এই মাছকে বাছার জন্য কানকোর নিচেটা কেটে বাদ দিতে হয়, আর পেট থেকে একটু তেলগুলোকে বার করে নিতে হয়। মাছটা বাছতে খুব একটা টাইম লাগে না। সেগুলোকে ভেজেও রেখে দিয়েছিলাম, আর তার সাথে আলু, বেগুন সেগুলোকেও ভেজে রেখেছি। কড়াইতে দেখো তেল দিয়েছি, দেওয়ার পর তার মধ্যে জিরে দিলাম। জিরে দেওয়ার পরে পেঁয়াজ, তারপরে তোমার টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেব। সেগুলো সবই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এগুলো দেওয়ার পর একটু একটু করে মশলা দেব। একটু আদা বাটা দিয়েছি। আদাটা আমি কী করেছিলাম, আজকে ঘষে নিয়েছিলাম। ঘষে দিয়ে আজকে কিন্তু আর বাটিনি, বেটেও দেওয়া যায়। সময়টা আজকে বেশি ছিল না, সেই জন্য ঘষেই দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো দিলাম, আর তারপরে তোমার হলুদ গুঁড়ো দিলাম। এরপরে লঙ্কার গুঁড়ো দেব, তারপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করব। হ্যাঁ, এবার মিক্সড করার পরে অন্যদিকে দেখো চা বসিয়েছি। রান্নার মাঝে তো চায়ের ডিমান্ড আসেই, সেই জন্য চায়ের কেটলি বসাতে হয়। চায়ের সসপ্যানে আজকে দুধ চা বসিয়েছি এখন। এবার এই মশলাটা কষাবো ভালো করে। কষানোর পর আলু, বেগুন যে ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকেও একসাথে দিয়ে ভালো করে কষাবো। এই চাটা যা পড়েই গেল, যা না, তার আগেই বন্ধ করে দিতে পারলাম। এবার এগুলোকে কষিয়ে নেওয়ার পর যখন কষানো প্রায় কমপ্লিট হয়ে যাবে, যখন দেখব মশলাটা আলু বেগুনগুলোর গায়ে গায়ে বেশ মাখো মাখো হয়ে গেছে, তখন আমি কিন্তু জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিচ্ছি। এইবার জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। তাও অন্তত 7 মিনিটের মতো এটাকে ফুটতে দেব। এবার দেখো ঢাকাটা খুলে দিলাম, কমে গেছে। যতটা জল দিয়েছিলাম তার অনেকটাই তোমার হচ্ছে শুকিয়ে গেছে। আর মাছের মধ্যে থেকে কিছুটা মাছ ভাজা তুলে রেখে দিলাম। আমাদের ল্যাবি আছে, তার জন্য মাছ ভাজাটা খুব ভালোবাসে। এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল থাকা অবস্থায় যদি দিই তাহলে অনেকক্ষণ বেশি জাল দিতে হবে, আর তাতে মাছগুলো খুব বেশি নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। ওই জন্য মাছগুলো যাতে একটু গোটা গোটা থাকে, সেই জন্য জল অল্প হওয়ার পর দিলাম, যাতে বেশিক্ষণ আমাকে ফোটাতে না হয়। অল্প একটু সময়ের জন্য ফোটালাম। ফোটানোর পর যখন একদম মাখা মাখা হয়ে গেল, তখন কিন্তু আমি নামিয়ে নেব। ওকে, দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। কিছুক্ষণ এটা হাই ফ্লেমেই ফোটাচ্ছি, লো ফ্লেমে ফোটাবো না, মাছ যাতে না গলে যায় সেই ভয়তে। আর দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে বানিয়েছি ভাত। এবার এই ছোটো মাছগুলো তো খেতে পারবে না বাচ্চাগুলো, ওদের জন্য ডিমের অমলেট, আর লাড্ডুর বাবারও ডিমের অমলেট, ও মাছ খেতে ভালোবাসে না। মুসুর ডাল, আর এদিকে তোমার হচ্ছে বাটা মাছের একটু ঝোল করেছি। তার কিছুটা এই তোমার ডেচকির মধ্যে রেখেছি, আর কিছুটা আলাদা তুলে রেখে দিয়েছি। আর তোমার চাপিলা মাছের চচ্চড়িটা তো তোমাদেরকে দেখালামই রান্না করা, সেটাও এখানে বাটির মধ্যে ঢাললাম। আর ওইদিকে দেখেই নিচ্ছ। আর তার সাইডে তো রয়েছে ল্যাবির মাছ ভাজা, আর সঙ্গে নিয়ে নেব মিক্সড আচার। এই টক আচারটা কিন্তু দারুণ লাগে খেতে। ওকে, বাই, থ্যাংক ইউ।